এই যে আমাদের গরু কেনা হয়ে গেছে আর গত পর্বে তো দেখিয়ে দিয়েছিলাম আমাদের ছাগল কেনা হয়ে গেছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমি একটা ভিডিওতে অনেক দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদেরও বিরক্ত লাগবে, তাই তো আমি অল্প অল্প করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আর একবার হলো পরিবারে এসে ঘুরে যাবেন। আর এই যে দেখতেই পারছেন সবাই মিলে রুটি বানাচ্ছে। গত পর্বে অবশ্য দেখিয়েই দিয়েছিলাম যে সবাই মিলে রুটি বানাচ্ছে। আর আজকে দেখাবো কিভাবে সেই নারকেলের ঝোলটা করে। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে একটা বলতে পারেন যে অজানা খাবার, কারণ আমি এই রেসিপিটা জানতাম না। আমি এখানে এসে আমার বিয়ে হয়েছে অবশ্য 17-18 বছর হয়ে যাচ্ছে, তাও আমি কিন্তু এখনও এই জিনিসটা শিখিনি, কারণ আমি তো আসলে গ্রামে যে ওরকম থাকা হয় না তাই। আর এই যে সেই ভাইরাল রেসিপি নারকেলের ঝোল সাথে চিংড়ি মাছ, আমার মামি কিন্তু নিয়ে বসছে, রুটিও সেঁকবে এক পাশে আর এক পাশে রান্না করবে। যেটা বলতেছিলাম, আমি তো যেয়ে থাকি না, এজন্য আমি এই যে গ্রামের অনেক রান্নাই আমি জানি না, কারণ আমি খুলনার মেয়ে, তাই খুলনা অঞ্চলের সব রান্নাই আমি জানি, কিন্তু বরিশালের আঞ্চলিক যে খাবারগুলো ওগুলো আমি অনেকটাই জানি না। জানবো কিভাবে বলেন? আমার তো আর শাশুড়ি নাই যে শাশুড়ি আমাকে এই রান্না ওই রান্না করে শিখিয়ে দেবে। তো আমি তো বিয়ের পর থেকেই ঢাকায় থাকি আর আমার মতো করেই আমি রান্না করি, আর আপনাদের ভাইয়া কখনোই আমাকে কিছু বলেনি, এর জন্য আমি জানি না। তো বাড়িতে যেয়ে যখন যেইটা শিখি তখন ওইটাই আর কি বাসায় এসে করি। যাই হোক, এই যে দেখেন নারকেল সুন্দর করে কষানো হচ্ছে। আর গত পর্বে তো দেখিয়েই দিয়েছিলাম নারকেল কিভাবে বাটছিল। আর এক পাশে তো রুটি, এই দেখেন রুটি এক পাশে বানাচ্ছে, এক পাশে রুটি ছেঁকা হচ্ছে, আবার ও পাশে নারকেলের ঝোল রান্না করা হচ্ছে। বললাম না, আমাদের বাড়িটা সবসময়ের জন্য আয়োজন, বিয়ে বাড়ি একটা আমেজ থাকে। তো যারা যারা গত পর্বগুলো দেখেননি প্লিজ দেখে আসবেন এবং কমেন্ট করবেন, জানাবেন যে আমাদের বাড়িগুলো আপনাদের কেমন লাগলো, আমাদের বাড়ির আয়োজনগুলো। আর এই যে আমার মামির চুলায় নারকেলের ঝোল, এটা কিন্তু অনেক কষাতে হয়, খুব কষানো লাগে, অল্প অল্প জালে অনেকক্ষণ ধরে কষানো লাগে। আর দেখতে হবে যে এই ঝোলটা গাঢ় কিনা, যদি গাঢ় না হয় তাহলে কিন্তু গাঢ় করতে হবে। এটা আমি মামির কাছ থেকেই শিখেছি। আমি প্রথমে মনে করছিলাম রান্নাটা তেমন ভালো হবে না, আর এই যে দেখেন মনে হচ্ছে ডাউল, কিন্তু না, এটা কিন্তু ডাউল না, এটা সেই নারকেলের ঝোল। কিন্তু বিশ্বাস করেন এত সুস্বাদু হয়েছিল, আমি প্রথমে মনে করছিলাম অতটা ভালো হবে না, পরে দেখি না অনেক মজা হয়েছে। এই যে আমার মামি শাশুড়ি দেখছে যে নারকেলের ঝোলটা কি গাঢ় হয়েছে কি না, না গাঢ় হয়নি। আমি আবার চলে আসলাম আমাদের গরুর কাছে, কারণ কি কুরবানির গরু দেখতে ভালোই লাগে, তাই তো বারবার এদিকে আসি আবার রান্নাঘরে যাই, আবার আসি আবার রান্নাঘরে যাই। আর এই যে এখানে আমাদের কিন্তু কারেন্ট ছিল না, বললাম না গ্রামে কারেন্ট খুবই কম থাকে, 2 ঘন্টাও সারাদিন রাত মিলে থাকে না। আর এই যে একটু কারেন্ট আসছে, এই জন্য ব্লেন্ডার করা শুরু করে দিচ্ছে চাচা শ্বশুর। এদিকে ননদ মস্ত বড় একটা পেঁপে তাই কাটতেছে আমাদের জন্য। আপনাদের ভাইয়া বাজারে গিয়ে দেখে যে অনেক বড় পেঁপে, তো কিনে নিয়ে আসলো। আর এদিকে তো আমাদের ব্লেন্ডারের কাজ চলছে।